নমস্কার, একে নিউজে আপনাদের স্বাগত জানাই। আবার তোলাবাজির অভিযোগ ক্যানিং এর তৃণমূল নেতা নজরুল গায়েনের বিরুদ্ধে। আজকে আমরা এসেছি হাইকোর্টে সেই বিষয়ে বিস্তারিত জানতে। আমি এমএস কনস্ট্রাকশনের কর্ণধার আলহাজ মোহাম্মদ আজিবুর রহমান। আমি এদিনে হাইকোর্টে ওই কুখ্যাত মোস্তান নজরুল গানের বিরুদ্ধে আমি মামলা করেছি। তার তহত আমার সোনারপুর কামালগাছি একটা ভদ্র মহিলা আমার গ্রামে বিবিরাবাদে বাড়ি, কুখ্যাত মোস্তান নজরুল গায়েন আমার নাকি খুঁজছে। বিগত দিনে আমার যে কোনোভাবে তোমার তোলা সে খুঁজছে, যে কোনোভাবে মার্ডার করে দেবে। আমি এই বিষয় নিয়ে সরাসরি আমাদের বারুইপুর এসপি এমনকি আমাদের জীবনতলা থানার আইসি আমি তোমার স্পিড পোস্টে কি চিঠি করলাম। আমি খুব ভয়ের আকুত আসি। ওই কুখ্যাত মোস্তান নজরুল গায়েন ও লাখ লজ্জা কিচ্ছু নেই, ও একেবারে দুখান কাটা মাল। ও মাল নাকি বলেছে আমি থানায় আমার মামা সারাঙ্গা আমাদের পঞ্চায়েতের প্রধান ঈশা সর্দারের ধরে আমি থানায় কবজা করব। জানি না যে ও দুখান কাটা। এর আগে এ থেকে 6 থেকে 7টা মিডিয়া করেছি। ওর লাখ লজ্জা বেশরম কিচ্ছু নেই, ও একটা মানুষ আর কাটা। সেই হিসেবে আমি একজন গভর্নমেন্ট কন্ট্রাক্টর, আমি বিল্ডিং কনস্ট্রাকশনের বিজনেস করি, আমি বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করি। এই 30শে জানুয়ারি 2025 সালে একটা ভদ্র মহিলার সাথে বলেছে আমার নাকি চিরুনি তল্লাশি করে খুঁজছে। এর আগে বিবিরাবাদে একটা আদিবাসীর জায়গা ওই কুখ্যাত মোস্তান নিজের নামে রেকর্ড করেছে। নলকোড়ায় 7 থেকে 8খানা বাড়ি সামেত রাস্তার পজিশনের জায়গা ওই কুখ্যাত মোস্তান নজরুল গান নিজের নামে রেকর্ড করেছে এবং ব্যক্তিগতভাবে তোলাবাজি করে খায়। ও রেকর্ড করছে কিনা আমাকে প্রমাণ আছে। ও বিবিরাবাদে তোমার বিবিরাবাদে আদিবাসীর জায়গা রেকর্ড করেছে কিনা আমার প্রমাণ আছে। মেশিন দিয়ে বন্দুক দিয়ে ওই কুখ্যাত মোস্তান, ওই সন্তারাস, ওই আবু জাহেল মার্কা শয়তান, ও প্রত্যেক মানুষের হুরকত দেয়, প্রত্যেক মানুষের তোলাবাজি করে। যে 30শে জানুয়ারি 2025 সালে যে আমার জিন্দা হাইকোর্টে শুনানি ছিল, সেই দিনে আমাকে ভদ্র মহিলার সাথে দেখা হলো, আমাকে নাকি চিরুনি তল্লাশি করে খুঁজছে। যে কোনো মুহূর্তে আমি ডেড হয়ে যেতে পারি। সেই ফিরে পেতে আমি আগামী আর 5 দিনের মধ্যে আমি লর কোর্টে পিটিশন ফাইল করব। আজকে কি জন্য এসেছেন হাইকোর্টে? আজকের আমি এসেছি এই মামলা আমার উকিল সত্যনাথ ব্যানার্জি কাছে আমি পরামর্শ নিতে এসেছি যে এই হাইকোর্টে মামলা হয়েছে, ও ফিরে পেতে আবার আমার মেরে দেওয়ার জন্য হুমকি। কেন 30শে জানুয়ারি একটা ভদ্র মহিলা আমাকে বলেছে যে কোনো মুহূর্তে আমার ডেট করে দেবে। আমার উকিলের সাথে পরামর্শ নিতে এসেছি। সেই ভয়ে কি আপনি আপনার এলাকায় যান না নাকি? আমি আমার এলাকায় যাই। আমি এলাকায় যখন যাই ওই সন্তারাস কুখ্যাত মোস্তান নজরুল গায়েন আমার ব্যক্তিগত আমার বিষয়ে কোনো কথা বলছে না, কিন্তু শয়তানটা একটা খুনি। ওর নিজের চাচা মোজাম গায়েনের কান কেটে দিয়েছে। ওর নিজের চাচা মোজাম গানের কান কেটে দিয়েছে। ওর নিজের চাচা মনসুর গায়নকে খেজুর কাটা পাইতে ফুটকেছে, এমনকি মেরে ফেলবার চেষ্টা করেছিল। 2008 সালে সে হসপিটাল ভর্তি আছে। আপনি যে লোক দিয়ে বলেছে যে ওকে চিরুনি তল্লাশি করছে, খুঁজে পেলে মেরে দেব, যে কোনো মুহূর্তে আমার মার্ডার করে দেবে। দ্বারস্থ হয়েছে না জীবনতলা থানায় গিয়ে? আমি জীবনতলা থানায় স্পিড পোস্ট করেছি, এমনকি সরাসরি আমি বারুইপুর পুলিশ কমিশন ও এসপির কাছে আমি চিঠি করেছি। এলাকার যে নেতা রয়েছে, যারা ক্যানিং পূর্ব বিধানসভা যারা নেতা রয়েছে, সেই জায়গার বিধায়ক মাননীয় শওকত মোল্লা রয়েছে, তাকে বিষয়টা দৃষ্টি আকর্ষণ করেছে। এর বিষয়ে আমি আগে মিডিয়া করে বলেছি, এখনো বলছি। ওরা বলছে যে কেসের মারফতে চলে গেছে। আমরা এ বিষয়ে কোনো মাথা নিতে পারবো না। যদি কেসে না যেত বাধ্যমূল্য আমরা মাথা নিতে পারতাম। মূলত আপনি কেসটা ওর বিরুদ্ধে কেন করেছিলেন সেটা আপনার দর্শকদের জন্য আরেকবার একটু বলুন। ও আমাকে আরেকবার পাল্টি মেরে বলছি আমি নলকোড়ায় আমি 1 বিঘে 5 কাঠা জায়গা কিনেছি। সেই জায়গার মধ্যে বিল্ডিং কনস্ট্রাকশনে মালজাল রাখার জন্য একটা শেড, একটা বাড়ি কি তৈরি করতে চায়। সেই ও আমাকে 23শে জানুয়ারি 23শে ডিসেম্বর 2024 সালে আমাকে 25,000 টাকা নিয়েছে। 25শে ডিসেম্বর 2024 সালে রাত 9:30 ও আমাকে 50,000 টাকা দাবি করে, না দিলে। এবং আমার ডাইরেক্টর আমার ডাক্তার মোহাম্মদ আক্তার গাজী, আমার নাম আজিবুর রহমান, আমি একজন গভর্নমেন্ট কন্ট্রাক্টর, আমার যে কোনো মুহূর্তে ডেট করে দেবে। তারপর থেকে সেই জায়গা কি আর যখন না, সেই জায়গা আমার দখলে আছে, ওটা আমার জায়গা। সেখানে ঘরটা স্থগিত আছে। আমি আশাবাদী
তোমার ফেব্রুয়ারি থেকে আবার বিল্ডিং কানেকশন শুরু করবো। প্রশাসন কি সাহায্য করছেন না যে আপনি কাজ আমি দেখছি তো প্রশাসন কোনো সাহায্য করছে না। ও প্রশাসনে যা বলেছে যে প্রশাসন তো গট আপ করবে, এর বিষয়ে আমার মেরুমার কাছে ফোন করেছিল, জীবনতলা থানার এসআই ফোন করেছিল, আমি তাদের ফোন করে আমি কোথা তথ্য দিয়েছি, তার রিফিট কোনো পাইনি। কেন থানা ওর আগে বলেছে, আমার নিজের মামা ইসলাম লস্কর ক্যানিং কি 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সদস্য, তার কাছে বলেছে যে আমি থানা আমার নিজের মামা সারাঙ্গামাদের গ্রামের নাকি সারাঙ্গামাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান তোমার কি ডাক্তার ঈশা সর্দারের সাথে বলেছে আমি থানা কবজা করে নেবো। থানার পুলিশ যদি বা কিছু সমস্যা করে, আমার উকিল সত্যনাথ ব্যানার্জি বলেছে আমি আইনের মাধ্যমে বুঝে নেবো। এই যে আপনি ওর বিরুদ্ধে মামলা করেছেন, সেই মামলাটা কত তারিখে আবার কোর্টে উঠবে? এই যে বিরুদ্ধে যে আমি যে ভদ্র মহিলা বলেছে আমাকে মার্ডার করবে, আমি লর কোর্টে পিটিশন ফাইল করেছি, লর কোর্টে কমপ্লেন করেছি। এই যে কত তারিখ কোর্টে উঠবে এটা এখন হাতে আসেনি, শুক্রবার পর্যন্ত আমি হাতে পেয়ে যাব। কত নম্বর ঘরে মামলা চলছে? ওইটা যেমন তেমন আমি ওইটা যে লর কোর্টে করেছি কত নম্বর ঘরে ওটা সরি বলতে পারছি। হাইকোর্টে কত নম্বরে চলছে? হাইকোর্টে ওটা 18 নম্বর ঘরে।